বছর আগে আমরা রায়দান পেয়েছিলাম বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে, যেটা আরো 3 বছর আগে পেতাম। আপনারা জানেন কিনা সেটাও হয়তো কিছু মানুষ জানেন, অনেকে জানেন না। সেটা হচ্ছে আপনার কি, যে আপনার রাজ্যের পক্ষ থেকে খরচ চাওয়া হয়েছিল 2017, 18, 19, 20, 21, 4-5টা বছর কেটে গেল। শেষ পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে যখন নারাজ হয়ে গেল, এই আজকের দিনে মহামান্য আদালতের মাধ্যমে সেই রোজভ্যালিরই ঘুরে ফিরে আসলো। সেই রোজভ্যালির যেটা রিজিওনাল অফিস ছিল, যেখানে বর্তমানে আপনার সেই চকলেট গ্রুপ ব্র্যান্ড হোটেল এন্টারটেনমেন্ট ট্রাভেলের বিজনেস চলছে, যেখান থেকে সেখানকার ফ্লোরের 401 এবং 402 উল্লেখ করে দিয়ে এবং পরিকাঠামো পরিজনের জন্য একটা অ্যামাউন্ট ধার্য করে তার প্রতি মাসের কমিটির খরচ বাবদ দিয়ে একটা আজকের দিনে ঠিক 1 বছর আগে বন্ধু রায়দান ঘোষণা করেছিলেন। আমরা অনেক লড়াই করেছি, কেউ কম করেছি, কেউ বেশি করেছি, কিন্তু আমাদের সকলেরই অবদান রয়েছে। কারণ আপনারা যদি পাশে না থাকতেন, আপনারা যদি সাপোর্ট না করতেন, তাহলে আজকে আমরা কিন্তু এই জায়গাটা দেখতে পেতাম না। আজকে আপনাদের অবদানই হচ্ছে লড়াইয়ের মূল আসল জায়গা। কাজে আপনাদেরকে বলবো, সুস্থ সবলভাবে আপনারা যেমন ক্লেমটা জমা করছেন করুন, তাছাড়া পেমেন্টটাকে যাতে অব্যাহত রাখা যায় সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং কেন এই নামি দামি হোটেলগুলোকে বিক্রি করছে না, বা জমিগুলো যে রাজ্য সরকার অধিগ্রহণ করে রেখেছে সেই জমি জটটা কাটিয়ে কেন এই জমিগুলোকে বিক্রি করবে না বা পেপার পত্রিকায় দেবে না, এগুলো বন্ধু আমাদেরকে ডেপুটেশনের মাধ্যম দিয়ে আগামী দিনে বুঝিয়ে দিতে হবে যে একদিক থেকে রোজভ্যালির প্রপার্টি সম্পত্তি বিক্রি করো আর একদিক থেকে টাকা দাও। কারণ সেটা জানুয়ারি মাসে 2017 সালে এই হাতের অর্ডার কপিতে পরিষ্কার বলে দিয়েছে। সুতরাং এটাকে নিয়ে আর তাল বাহানা চলবে না। সূত্রের খবর আমাদের কাছে এরকম খবর আছে, হলদিয়াতে বিক্রি হচ্ছে, বাগনান্দে জায়গা বিক্রি হচ্ছে, সিনেমা চ্যানেল বিক্রি হচ্ছে, আপনার মন্দারমণিতে কিছু একর জমি লিজ দেওয়া হচ্ছে, খবর এরকম আসছে। কিন্তু এটা নিচ্ছে কে আর দিচ্ছে কে, এর মাথাকে, এর মুন্ডুকে আমরা কিছুই জানি না। কারণ কোনো আপডেশন নেই। কেন? আমাদের কাছে যেহেতু আইন আছে, আমরা সাধারণ মানুষ আইনের ঊর্ধ্বে না, আমরা আইনের মাধ্যম দিয়ে আইনের জায়গাটা আমরা বুঝে নেব। এর জন্য চাই বন্ধু, যেমন এত বছর আপনারা সঙ্গ দিয়ে সাপোর্ট দিয়ে এসেছেন, ঠিক এবার সঙ্গ এবং সাপোর্টটাকে দেন সামনাসামনি, সামনের সারিতে এসে আগামীতে। খুব একটা ভালো খবর হতে চলেছে, এই ব্যাপারেও কেউ কমেন্ট করেছেন। সার্টিফিকেটের ব্যাপারে কেউ কমেন্ট করছেন, কারো আবার বলছেন যে আমার ওখানে করে ওয়েবসাইটে জমা করেছি, আমার এখনো পর্যন্ত অ্যাপ্রুভ দেখাচ্ছে বা ভেরিফাই যাচাই করব বাছাই করব এইরকম দেখাচ্ছে। দেখুন, এটা প্রত্যেকটা মানুষেরই দেখাচ্ছে। আমাদের আজকের বিষয়টা স্মরণীয় দিন, তাতে করে অনেক কথা বলা রয়েছে। কারণ আমাদের এও প্রশ্ন ছিল বা আছে এখনো, যে 28 লক্ষ প্লাস মানুষ যে আবেদন করেছে, ইতিমধ্যে লাখে কত হাজার ভেরিফাই হয়েছে, সেটাও পাবলিসিটি করছে না। আমাদের এও কথা বলার ছিল যে মানুষ আবেদন করেছে, ঘরে বসে চেক আউট করে দেখছে, তার মোবাইল নম্বর দেওয়া হয়েছে, তার অন্তত যদি সকলকে মেসেজ দেওয়া সম্ভব না হয়, তাহলে তার জমা দেওয়ার পরে তার যে ভেরিফাই করে সঠিক রয়েছে তার একটা লাইন তিনাকে লিখে দিতে হবে। কারণ মানুষের তো আতঙ্কই কাটে না। আমি যেহেতু আজকে স্মরণীয় দিন,
অনেক দাদা ভাই বন্ধুরা রয়েছেন, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ আবারও করব যে দ্বিমত তিমত করবেন না। আমাদের লক্ষ্য মাত্রা থাকবে একটাই, সেটা হচ্ছে আমাদের টাকা আমাদের বুঝে নিতে হবে এবং বিচার ব্যবস্থা যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বের মধ্যে দিয়ে আমাদের টাকাকে আমাদের ফেরত দিতে হবে। তাই এই স্মরণীয় দিনে সেই স্মরণীয় হয়ে থাক। আবারও বলছি, এই লড়াই সংগ্রাম রোজভ্যালি আমানতকারী পরিবারের সম্পূর্ণটা আপনাদের সাপোর্টে, এবং এই লড়াই ব্যর্থ হয়নি। তার ধীরে ধীরে যত দিন এগিয়ে যাচ্ছে আপনারা সেটা আঁচ করতে পারছেন, দেখছেন। হয়তো আমার কথাগুলি খুব এডিটিং করে স্টাইল করে লেকচার মারার জন্য এখানে আসিনি বন্ধু। আমি প্রথম থেকেই আপনাদের সঙ্গে মিলেমিশে রয়েছি এবং চাইছি যে এত বছর লড়াইয়ের ফলে মানুষ যাতে সঠিকভাবে অন্তত ক্লেমটা জমা হয়ে সঠিকভাবে তার টাকাটা যাতে তিনি ফিরে পায়, তাই আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করব, স্মৃতি এই স্মরণীয় দিনটাকে আপনারা মনে রাখবেন। এবং জেলা সাংগঠনিক যারা দায়িত্বে রয়েছেন বা পুরনো জেলা সাংগঠনিক যারা রয়েছিলেন, হয়তো মাঝপথে অনেক বাধা বিপত্তির কারণে আপনারা এগিয়ে আসতে পারেননি। বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন সংগঠনের সদস্যা যারা রয়েছেন প্রত্যেকের কাছে করজোরে অনুরোধ যে মার্কেটকে আর কোনো রকম নেগেটিভ করবেন না। আর সর্বশেষ একটা কথা বলবো যে যখন উদ্দেশ্য এক, তাহলে আলাদা আলাদা কেন? সবাইকে একতা হতে হবে। আমরা যদি কোনো রকম আবার পুনরায় কাউকে দিয়ে কেস কামারি করে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে আমরা সেই সব ব্যক্তিকে বা সেই সব জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে আমরাও আইনগতভাবে ব্যবস্থা নেব। তো আজ আর দীর্ঘায়িত করব না, এ পর্যন্তই। এই স্মরণীয় দিনটাকে স্মরণে রাখার জন্য আপনাদের সামনে আমি এসেছি শুধু একটাই কাতর আবেদন নিয়ে যে বন্ধু, আপনারা আপনাদের স্থান থেকে জায়গা থেকে আপনারা একটু সময় বের করুন। অনেকেই হয়তো ভেবে বসে থাকবে ও পেলে আমিও পাবো। দেখুন, পয়সা সবাই পাবো, সবাইকে পয়সা দিতে হবে, কারণ এটাকে আর লুকোচুরি করানো যাবে না। কারণ এটা পুরো আইনগত দিক থেকে পাবলিসিটি পুরো হাইলাইট হয়ে গেছে এবং এতগুলা ক্লেম জমা নিয়ে নিয়েছে। তাই বলে 40 বছর ধরে পেমেন্ট চালাবে সেটাও আমরা মেনে নেব না। আমাদের কিছু কিছু জুডিশিয়াল প্রশ্ন রয়েছে, আমাদের দাবিগুলি সেইভাবে আমরা দেব, শুধু চাই আপনাদের সঙ্গ। কারণ লড়াই সংগ্রাম ছাড়া কিছুই বন্ধু হবে না। আপনারা 2018 সালের স্মৃতি অনেকে রয়েছেন, তখন আমরা বুঝে উঠতে পারিনি। ছোট বড় মাঝারি সকলকে নিয়ে আন্দোলনটা শুরু করেছিলাম, টানা 3.5 মাস চালিয়েছিলাম। পরে হয়তো সেটাকে পলিটিক্যাল পার্টিগতভাবে নিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু আন্দোলন একটা আন্দোলন হয়েছিল। পরে আমরা আবারও চেষ্টা করলাম, সেই পাকপাইম হোটেল, যে হোটেলের কোটি কোটি টাকা ইনকাম, সেখানেও আমরা বন্ধু 1 মাস যেতে না যেতেই আমার ছেলে যেহেতু পায়ের একটু প্রবলেম ছিল, সেখান থেকে যখন আমি অপারেশনের জন্য সরে গেলাম, কথা দিয়ে 16টা জেলার 32 জন প্রতিনিধিকে কেউ বন্ধু হালটাকে ধরে রাখতে পারলো না, ছেড়ে পালালো। যাই হোক, আজ স্মরণীয় দিনে অনেক নতুন পুরনো দাদা ভাইরা রয়েছেন এবং নিয়মিত আপনারা ফলো করেন। আমি সকলের কাছে করজোরে অনুরোধ করব, ব্যক্তিগত জায়গাটাকে ব্যক্তিগতভাবে রেখে আপনারা রোজভ্যালির লড়াকু সৈনিক হিসাবে আসুন। আমরা সকলেই একতা হয়ে আমরা যাতে প্রত্যেকটা মানুষের যার 500 টাকা আছে, 5000 টাকা আছে, 5 লাখ টাকা আছে, আমরা যাতে প্রত্যেকের পেমেন্টটা করাতে পারি, এই
মানসিকতা নিয়ে আমাদেরকে একতা হয়ে বন্ধু এগিয়ে থাকতে হবে। আমরা যে যার কাজ কর্ম সব করব, কিন্তু আমাদের উদ্দেশ্যের লক্ষ্যে আমাদের যা পৌঁছানো, সেটাকে আমাদের ঠিক রাখতে হবে এবং আমরা আগামীতে ধীর স্থিরভাবে পাবো। আর একটা সর্বশেষ একটা কথা বলবো, যে কেউ আবেগপূর্ণত ভাবে আপনারা কোনো রকম মার্কেটে গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না, কারণ এটা একটা আগামীতে আমরা আশঙ্কাই করছি। কারণ আমার বাড়ির পাশের কিছু লোক এই আজকের দিনে 21শে সেপ্টেম্বর 2023 সালে যে অর্ডারটা পাস হয়, তার সেই সময় তো পুজো ছিল, পুজোটাকে কাটিয়ে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ওয়েবসাইট চালু হওয়ার আগেই বন্ধু মার্কেটে লুটপাট শুরু হলো। আর যে যার মতো পারলো লুটপাট করলো। পেমেন্ট শুরু হওয়ার পরে আপনার অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটটাকে নিয়ে হয়তো বলবে, ভাই তোমার আইডেন্টি প্রুফ দাও, তোমার পেমেন্টটা আগে হবে। এইরকম দালাল কিছু মার্কেটে বেরোবে। এর জন্য আপনাদেরকে প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগলে রাখবো। আপনারা আমাদের কথার অবাধ্য হয়ে বাইরে যাবেন না। ধৈর্য শৌর্য এত বছর যখন আমরা করতে পেরেছি, আমরা ওপেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছি যে প্রয়োজন হলে আমরা 8-10 বছর কেন, আরো 8-10 মাস লাগুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আজ আমাদের যেগুলো দাবি সেগুলোকে মেনে কমিটিকে কাজ করতে হবে। কারণ এটা দাবি আমাদের কোনো রকম যুক্তি দিয়ে বানানো দাবি নয়। আমরা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যা দেখতে পাচ্ছি তার মধ্যে দিয়ে আমরা কিন্তু সেই দাবিগুলো করছি এবং এটা আমাদের প্রাপ্য অধিকার আমাদের রয়েছে এবং দাবি এগুলোকে মান্যতা দিতে হবে। তো বন্ধু আজ আর দীর্ঘায়িত করব না। যে যেখান থেকে আপনারা ছিলেন এবং পরে যারা আসলেন, আজকের এই স্মরণীয় দিনটাকে স্মরণীয় রেখে প্রত্যেকের কাছে আজকের ভিডিওটা আপনারা পৌঁছে দিন এবং আপনারা নিজেরা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরিবেশকে ভালো রাখুন এবং গুজবটা বিশেষ করে সরাবেন না। কোনো একটা ফোনের পাল্লায় পড়ে আপনারা কোনো জায়গায় হঠকারী সিদ্ধান্ত নিয়ে যাবেন না। এরকম বহু মানুষ অফিসে এসে পার্সোনালি ভাবে বলছে চুপি চুপি যে দাদা ভাই এই ব্যাপার, আমাদেরকে ফোন করে বলছে তোমার তো 50টা সার্টিফিকেট আছে, তুমি তাড়াতাড়ি এসো। এবং কি একটা এই আজকের স্মরণীয় দিনে আজ থেকে 1 বছর আগে তাড়াহুড়ো করে বিভিন্ন জেলায় মিটিং করে একটা মেসেজ ছড়িয়ে দেওয়া হয়েছিল যে এজেন্টের কাগজগুলি আগে জমা দাও। এরকম একটা হেডিক পড়েছিল যে মানুষগুলি কষ্টের সাথে এসে বলছে তাদের আজকের ডেটে তাদের ক্লেমগুলো ওয়েবসাইটে জমাই দেয়নি। 50খানা পলিসি দিয়েছে, তার 10-12 খানা হয়েছে। এই 24 ঘন্টা আগেকার খবর। 35-40টাই পলিসি জমা দিতে পারেনি, কারণ মার্কেটকে ওই বলেছিল প্যান ড্রাইভ এবং ডেটা করে দেব এবং জেরক্স করে পিডিএফ দাও, তোমার টাকা আমাদেরকে জমা দিলেই পাইয়ে দেবো। যাই হোক, আজকে স্মরণীয় দিনে কথা প্রসঙ্গে এইসব কথা চলে আসছে, এগুলো ঘটেছে, এগুলো দুর্ভাগ্য। এত করে বোঝানোর পরেও আপনারা বোঝেননি, এর জন্য দুঃখিত। কিন্তু দাদা ভাই একটা কথা বলবো, তারিকুল বড় ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষের টাকা পাওয়া নিয়ে। এই টাকা পেতে হবে। তাই আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক দাদা ভাইরা, অনেক দিদিরা, বোনেরা মানে যে কমেন্টগুলো করেছেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তবে এই প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা ভালো খবর পাবেন। আপনারাকে একটু আশার বাণী দিয়েছি, সেই খবরের আশায় প্রতি মুহূর্তে থাকুন। আমি আবারও বলছি, খবরগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করে আপনারা দেখবেন এবং ধৈর্য হারাবেন না। আমাদের সুদিন যখন আজকের দিনে আমরা নিয়ে এসেছি বা এসেছে, সেই দিনটার আর একটু অপেক্ষা করুন, সেই দিনটাও আমরা দেখতে পাবো। আমাদের বক্তব্য রোজভ্যালি আমানতকারী পরিবারের কেউ তো টাকা পাক, এতেই লড়াই আমাদের সাকসেস। আমরা আমাদের টাকা নিয়ে ভাবছি না, কারণ আমরা তো আমাদের টাকা পাবোই। কিন্তু এই যে ছোট খাটো মাঝারি এই লোকগুলো কোথায় যাবে? তাই সকলে ঐক্যবদ্ধ কামনা করব এবং আগামী দিনে রোজভ্যালি আমানতকারী পরিবারের কর্মসূচিতে
এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা খবর পেলেই দলে দলে যোগদান করবেন এবং অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট আপনারা জেরক্স করে কাছে রাখবেন এবং নিয়ে আসবেন। যত অল ওভার ইন্ডিয়ার আপনার আমানতকারী আমরা রয়েছি, আমরা গণস্বাক্ষর করে আমরা ডেপুটেশন দরকার পড়লে দেব। সবাই ভালো থাকুন, আবারও বলছি, এবং রোজভ্যালি আমানতকারী পরিবারের প্রতি ভরসা আস্থা রাখুন, আমাদের সঙ্গে থাকুন, আপনারা আর প্রতারিত হবেন না। আমরা বাকিটা দেখছি কতদূর কিভাবে নিয়ে যাওয়া যায়। পরে যারা আসলেন প্রথম থেকে ভিডিওটা পরে দেখবেন এবং অপরকে দেখার জন্য একটাই সুযোগ, সেটা হচ্ছে আপনাকে একটু শেয়ারের মাধ্যম দিয়ে নিতে হবে। তাই আজকে স্মরণীয় দিনে আর বেশি কিছু বললাম না, অনেক দেরি হয়ে গেল, তারপরেও সকলে ভালো থাকুন। আবারও বলছি একদম হ্যাপি। এই সামনে যে পুজো, এই উৎসব আপনারা মানান এবং এজেন্ট আমানতকারী উভয় পক্ষে আপনারা একটা মেলবন্ধনের মাধ্যম দিয়ে কোঅপারেট করুন, সহযোগিতা করুন। আর বেশি কিছু বললাম না। যে যেখান থেকে দেখছিলেন, কেউ কেউ বলছেন সোমবার আসছি, মঙ্গলবার আসছি, আসুন, কিন্তু যা করার কোর্ট বন্ধ হওয়ার আগেই সব এগুলো আসুন। যারা সংগঠনের মধ্যে রয়েছেন দেরি করবেন না। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আসা সম্ভব না, আপনারা আপনাদের মতো করে যারা আমাদের রয়েছেন প্রতিনিধি, আপনারা তাদের সাথে যোগাযোগ রেখে আপনারা সেখান থেকে পারলে করুন। যেমন কর্ণাটক রয়েছে, ত্রিপুরা রয়েছে, আসাম রয়েছে, আপনার মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, এইসব যা রয়েছে, যেখান থেকে যারা রয়েছেন, দুর্গাপুর মানে 2 বর্ধমান, যাই হোক অনেক আছে লিস্টে নাম, যে যেখান থেকে যারা সঙ্গে রয়েছেন, যারা সুবিধা নিচ্ছেন বা সঙ্গে রয়েছেন। কারণ অনেক মানুষ বুঝে উঠতে পারছেন না কিভাবে কি করব। আর একটাই কথা হচ্ছে, কোনো রকম চক্রের মাধ্যমে পড়বেন না। আবারও বলছি, বেরোতে চাইছি কিন্তু ইচ্ছে হচ্ছে না আপনাদের কাছ থেকে বেরোয়। কারণ কেন এত কাতর আবেদন করছি, কারণ আজকের দিনটা স্মরণীয়। ঠিক অর্ডারটা পাস হওয়ার পরে বিভিন্ন জায়গায় রাতারাতি মিটিং করে আইওস করে দেওয়া হয়েছিল কিভাবে মার্কেটটাকে লুটে নেওয়া যায়। তাই পেমেন্ট শুরু হওয়ার পরে যাতে আর কোনো রকম আইওস না করতে পারে সেদিকে আপনারা নজর রাখবেন। কোনো সমস্যা হতে গেলে আপনাদের আমরা নির্দিষ্ট একটা চেষ্টা করব, একটা সীমিত সময় দিয়ে দেব, আপনারা সেই সময়ের মধ্যে আপনারা একটা নম্বর দিয়ে দেব। আমরা চিন্তা ভাবনা করছি যাতে করে আপনারা অন্তত যেটা কমিটি থেকে পরিষেবা যেভাবে নিচ্ছেন বা দিচ্ছে, কিন্তু আপনাদেরকে অন্তত আপনাদের সমস্যার কথাটা শোনার জন্য অন্তত দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা একটা আমরা সময় বের করে দেব, যে সেই সময়ের মধ্যে আপনারা ফোন করে জানতে চাইবেন। তো অনেক কিছু চিন্তা ভাবনা আছে আগামী দিনে। সকলকেই বলবো একটু ভরসাটা আমাদের প্রতি রাখুন এবং আপনারা সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন। রোজভ্যালি আমানতকারী পরিবারের শাখা প্রশাখা সংগঠনের যে যে প্রান্ত থেকে যিনারা দায়িত্বে রয়েছেন, রাজ্য, ব্লক, বুথ স্তরের, এবং যারা সাপোর্ট করেন দূর দূরান্ত থেকে, হয়তো সকলকেই আমরা জানাচ্ছি রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। সবাই ভালো থাকুন। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবেদনটা এখানে শেষ করছি। ধন্যবাদ।